ভাবুন তো, একটা শহর যেখানে সূর্য টানা ৬৫ দিন বা তারও বেশি সময় দেখা যায় না, যেখানে সকাল বিকেল নেই, শুধু এক অন্তহীন রাত। কোনো মানুষ, কোনো শহর কি এমন অন্ধকারে বেঁচে থাকতে পারে? তাহলে তারা খায় কিভাবে, কাজ করে কিভাবে, শিশুদের স্কুল হয় কিভাবে, আর মনুষ্য মস্তিষ্ক কি এই দীর্ঘ অন্ধকারে স্বাভাবিক থাকে? আজ আমরা জানব সেই রহস্যময় শহরের গল্প, উটকিয়া গভেক, যাকে বলা হয় সূর্যবিহীন শহর, দ্য সিটি উইদাউট সান। উটকিয়া গভেক যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উত্তর প্রান্তে অবস্থিত। এটাই পুরো আমেরিকার সবচেয়ে উত্তরের শহর। পৃথিবীর মেরু অঞ্চলের কাছাকাছি হওয়ায় এখানে আবহাওয়া ভয়ানক ঠান্ডা। শীতকালে তাপমাত্রা নামতে পারে -40 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানকার মানুষদের বেশিরভাগই ইনুপিয়াট এস্কিমো, যারা হাজার হাজার বছর ধরে বরফের মধ্যে বসবাস করে আসছে। তারা বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে বরং তার সঙ্গে মিলেমিশে চলাই টিকে থাকার একমাত্র উপায়। প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে উটকিয়া গভেক শহরে সূর্য অস্ত যায় এবং তার পরের ৬৫ দিন আর ফিরে আসে না। এই সময়টাকে বলা হয় পোলার নাইট। কিন্তু এর মানে পুরো অন্ধকার না। মাঝে মাঝে আকাশে একটা গভীর নীলচে আলো দেখা যায়, যাকে বিজ্ঞানীরা বলেন সিভিল টুয়াইলাইট। এটা এমন এক সময় যখন সূর্য দিগন্তের নিচে থাকে, কিন্তু কিছু আলো এখনও পৃথিবীতে এসে পৌঁছায়। এই সময় মানুষজন তাদের ঘরে থাকে, গরম চুল্হির পাশে বসে, তুষার ঝড়ের শব্দ শোনে আর অপেক্ষা করে আলোর জন্য। কিন্তু ভাবুন তো, যখন সূর্য মাসের পর মাস ওঠে না, তখন মানুষের মানসিক অবস্থা কেমন হয়? ডিপ্রেশন, অনিদ্রা, ভয় সব একসঙ্গে আক্রমণ করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, উটকিয়া গভেকের মানুষরা হাল ছাড়ে না। তারা অভ্যস্ত এই অন্ধকারে বাঁচতে। তাদের কাছে সূর্যের অনুপস্থিতি নয়, বরং এটা প্রকৃতির আরেকটা চ্যালেঞ্জ, যেটা তারা জয় করে নেয় প্রতিদিন। এখানে স্কুল, হাসপাতাল, এমনকি অফিসও খোলা থাকে, কিন্তু সময় অনুযায়ী নয়। সবকিছু চলে কৃত্রিম আলোয়। শিশুরা স্কুলে যায় হেডলাইট লাগানো ছোট গাড়িতে, যাতে তুষারের মধ্যে পথ দেখা যায়। মানুষ শিকার করে, তাদের প্রধান খাদ্য হলো তিমি, সিল ও মাছ। তারা বিশ্বাস করে এই প্রাণীগুলো প্রকৃতি তাদের উপহার দিয়েছে বেঁচে থাকার জন্য। বাইরে জমে থাকা বরফ ভেঙে তারা পানি সংগ্রহ করে আর ঘরের ভেতর গরম রাখে ডিজেল হিটার দিয়ে। দীর্ঘ অন্ধকার মানে শুধু সূর্যের অনুপস্থিতি নয়, এটা মানসিক চাপেরও উৎস। অনেকেই বলেন তারা সময়ের হিসাব হারিয়ে ফেলেন, দিন রাতের বোধ মুছে যায়। তাই এখানে মানুষদের জন্য বিশেষ থেরাপি ও লাইট ট্রিটমেন্ট চালু আছে। বিশেষ ধরনের ইউভি ল্যাম্প ব্যবহার করে তারা শরীরে সূর্যালোকের অভাব পূরণ করে। এই আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে, যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। জানুয়ারির শেষ দিকে দিগন্তে সূর্যের প্রথম আলো দেখা যায়, তখন পুরো শহর যেন প্রাণ ফিরে পায়। লোকজন বের হয়ে আসে, নাচে, গান গায়, আর এই দিনটিকে তারা বলে সানরাইজ ফেস্টিভ্যাল। এরপর আসে বিপরীত অবস্থা, মিডনাইট সান সিজন, যখন সূর্য টানা ৮০ দিন ধরে অস্তই যায় না। রাত নামলেও আকাশে আলো থাকে, যেন দিন কখনো শেষ হয় না। এভাবেই বছরের অর্ধেক সময় তারা আলোহীন, আর বাকি অর্ধেক সময় আলোয় ভরা এক বিস্ময়কর জগতে বাঁচে। আজ উটকিয়া গভেক অনেক আধুনিক। এখানে ছোট স্কুল, হাসপাতাল, দোকান, এমনকি ইন্টারনেটও রয়েছে। তবে এখনও সবকিছু চলে প্রকৃতির ছন্দে, কারণ এই শহর এখনও পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে টিকে আছে। অনেক গবেষক, বিজ্ঞানী ও ডকুমেন্টারি নির্মাতা এখানে আসেন হিউম্যান অ্যাডাপ্টেশন বোঝার জন্য। উটকিয়া গভেক আমাদের শেখায়, সূর্য না থাকলেও জীবন থেমে যায় না। আলো না পেলে মানুষ নিজেই আলো হয়ে ওঠে। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি, অন্ধকারেও টিকে থাকার ক্ষমতা।